যোৱাকালি যিটো শাহাদত মাষ্টৰৰ ঘৰত ডাকাতি বুলি কৈছে, ডাকাতিটো হোৱা নাই, তাৰ ৱাইফ ৰাছিদা খাতুনক মাৰ্ডাৰ কৰা হৈছে, এই বুলি আমি কালাপানী আৰক্ষী চকীত এটা ধৰ্ণা কাৰ্যসূচী আৰম্ভ কৰিছোঁ। সাদুল্লাবাৰীৰ পৰা কালাপানী আৰক্ষী চকীলৈকে আহিছোঁ। ধৰ্ণা কাৰ্যসূচীৰ কাৰণটো ৰাছিদা খাতুনক শাহাদত মাষ্টৰে বিয়া কৰাইছে, প্ৰায় 15 বছৰমান হয়। ইয়াৰ আগতে যেতিয়াৰ পৰা বিয়া কৰাইছে তেতিয়াৰ পৰাই ছোৱালীটোৰ লগত কেঁচাল। ইয়াৰ আগত ছোৱালীটোক শাহাদত মাষ্টৰে তালাক দিছিল। ৰাছিদা খাতুনৰ এটাই কথা, আমি শাহাদত মাষ্টৰৰ সংসাৰ কৰিম, কিচ্ছু নালাগে, আমার টাকা নালাগে, ধন নালাগে, জমিন নালাগে, 1 ট্রাক টাকা দিলেও আমি সংসার ত্যাগ নকৰো, আমি শাহাদত মাষ্টৰৰ সংসার কৰিম, টাকা দিলি টাকা কোনো টাকাই আমার না লাগে। রাশিদা খাতুনক হত্যা করা হয়েছে, রাশিদা খাতুনক হত্যা করা হয়েছে। এই যুগত আমার ইয়াতে কোনো ডকাতি নাই। কালাপানির আরক্ষী চকী শাহাদত মাস্টার আর কসম মাস্টারে দুইজনে শিক্ষক। এতিয়া পড়াতে শাহাদত মাস্টার আর তার ডাঙর লড়া ধরিছে। যোৱাকালি আমার কালাপানী আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়াই ধরিছে আর কসম পলাতক আছে। এইটো দিয়ে আমি বুঝাবো, আমি সরকারের কাছে করজোরে অনুরোধ বিচারিছো, এটোর সূক্ষ্ম ন্যায় বিচার লাগে, শাহাদত মাস্টারের ফাঁসি লাগে, কসম মাস্টারের ফাঁসি লাগে। সমাজে আরো জানি এনেকুৱা ঘটনা নহয়, কোনোবাই জানি নিজের স্ত্রী ঘরত এনেকৈ গলা চিপি হত্যা নকরার সাহস না পায়। ঘটনা হয়েছে শাহাদত মাস্টারের বাড়িতে। তো শাহাদত মাস্টার নির্মমভাবে ওর বউটাকে যেভাবে অত্যাচার করে একবারে মার্ডার করছে। তো এর মধ্যে জড়িত ওর ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই আছে। হ্যাঁ, এটা প্ল্যানিং ভাবে মারছে, মারার পরে এরকম ভাবে অত্যাচার করে মারছে। তার ভিতরে মেডিকেল রিপোর্টের মধ্যে 2টা রড বাড়াইছে, তারপরে তার ভিতরে প্লাস্টিক বাড়াইছে। অত টর্চার করে এইভাবে একটা মার্ডার করাটা এটা ভাষায় কোয়া চলে না। তার মারলো তার অপরাধ এই যে তার বেটি আছে একটা, কইছে যে তার দুইটা সংসার, তার বড় সংসারে ওর পুরবাড়ি যা আছে সব দিয়ে দিছে। পরে ওর ছোট এই যাকে মারলো রাশিদা বেগম, ও খালি কইছে যে আমার জন্য একটা রুম লাগে, ওর বেটিটা পড়াশোনা করা পর্যন্ত ওর লাইভলি লাগে না, ওর পড়াশোনার যেটুক টাইম লাগে 2 বছর বা 3 বছরের জন্য সিঙ্গিমারির মধ্যে, ওটাই ও দিব না, দেয় নাই। যার জন্য ওকে এই 3 বিলিয়ন করে ওকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া লাগে। আর সে বাধা হয়ে আসছিল, বাধা হওয়ার জন্য তো তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া লাগে। ওর টোটাল ফ্যামিলি ওরা মোটামুটি ধরেন যে মেলা আছে, কিন্তু আমরা যেটা জানা মতো 6-7 জন একটা আমরা টার্গেট করছি, আইডিয়া মতো কইছি। তো ওটার 6-7 জন তো ক্লিয়ারই আছে, তারপর বাকি আরো ইতিমধ্যে আমার কালাপানি থানার আইসি সাহেব মোটামুটি 3 জন না 2 জন ধরছে আর কি, 2 জন ধরছে। তো আমার কালাপানি আইসি ভালোই সহায় করছে, কালাপানি আইসি আমার ভালোই কি করে আছে। আসলে দ্বারা সরকারের কাছে আমরা এটা আবেদন জানাই যে বাকি আসামিগুলা ইমিডিয়েট ধরা লাগে, আর আমরা ওই বাকি আসামি যেটা মেন আসামি তারপরে ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই। আর এই মেয়েটার জন্য ন্যায্য একটা প্রাপ্য আর ন্যায্য একটা আমরা চাই আর কি। কালি 25 তারিখের রাত্রে, আমার 25 তারিখের রাত্রে 12টাতে 12:30 টাইমে যেটা রাশিদা বেগমরা যেটা হত্যা করছে প্রাণিকভাবে, শাহাদত এবং শাহাদতের 2 ছেলে, কসমের ছেলে, কসমের বউ আর এই শাহাদতের বউ, এই মানুষকে প্রাণিক করে রাতের 12টার টাইমে যেটা 12:30 মারছে, অত্যাজনক ঘৃণাজনক। এইভাবে ফাঁসি দিয়া গলাটা টিপা হাত বাইন্দা মাইরা তারপরে মানুষে করছে যে আমার ডায়েতে মিথ্যা কথা কইছে যে ওই ঘরের মধ্যে আমার বউ বাইরে লেট্রিন করে গেছে, তারপর ডায়েতরা মারছে, কিছু না অ্যাটাচ আছে এর ভিতরে, তা ওই মিথ্যাই দিয়া কত কিছু করতেছে। এই যে মারা, এটা উচিত তদন্ত চাই, উচিত বিচার চাই, এটা জানি আর ফাঁসি চাই, ফাঁসি লাগে আমাদের ন্যায্য দাবি। আর এই দাবি থেকে জানি বঞ্চিত পারো না, এরা দস্যু মানুষ, এদের দ্বারা কিছু নাই। এই কসমেরও আরো এক বেড়া আছে, তারা সাথে পুড়িয়ে দেয়। কসমের বাপের আর একটা মেয়ে আছে মাল্লাপাড়ার মধ্যে, তারা আজকে পরিচয় দেয় নাই। আর এই মেয়েটাও লাস্ট অব্দি একটা মেয়ে বানাইছে, তারাও আজকে পরিচয় না পায়, তার মাটাও মেরেছে। শুধু একটাই কথা, আমার একটা রুম দাও, আমি বাচ্চারা নিয়ে আমি পড়াশোনা করবো, মেয়েটা শিখাবো। তার 2টা ছেলে ডাক্তারি চান্স পাইছে, ইঞ্জিনিয়ার চান্স পাইছে, তারপরে শুধু আমার কিচ্ছু তাগর নামে সিঙ্গিমারের মধ্যে একটা বিল্ডিং
তিনতলা বিল্ডিং তার নাম, তার বোন নামে, বড় বোন নামে দিছে, তার ছেলের নামে কারবানির মধ্যে বিল্ডিং তার প্রপার্টি দিছে, 2 ছেলের নামে যত সয় সম্পত্তি সব দিছে। এই লোকটা এলো সুদি খায়, মানে এর মানে অত্যাধিক মাফিয়া, কুমাফিয়া, মানুষকে বিভ্রান্ত করে এদেরকে মানে চোর বাটপারে একটা ঠালকদার বলা যায়, সেই মানুষ, তার উচিত বিচার লাগে। তাই আমরা জানা মতে আমার পূর্বপুরুষের না করাও গেছে, চোর বাটপারের ঠালকদার ছিল, আজকের দিনে যেটা হত্যা করছে, এই হত্যা করাটা ভালো হয় নাই। আল্লাহ যাকে বিচার করে পুরুষের কি দেয় দিব, ওই জায়গায় ধপা যাবার না। আর এই দুনিয়ার থেকেও জানি শাস্তিটা মানুষ দেওয়া পারে, কিন্তু ওই শাস্তিটা তো মানুষের দিবার পাবো না, কোনো দেওয়া না। আমার এই বিচার ঢুকাই লাগে। আর এইটুকুই আমি